আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ১৬ জেলার প্রবেশদ্বার সিরাজগঞ্জ হাটিকুম রোড ইন্টারচেঞ্জের কাজের আপডেট জানাবো। এই ঈদের আগে হাটিকুম রোড ইন্টারচেঞ্জের কোনো অংশ খুলে দেওয়া যাবে কি সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানাবো। আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, DP-12 পিলার থেকে আজকের ভিডিওটি শুরু করিতেছি। এই উড়াল সড়কটি চলে যাবে বগুড়া টু নাটোরমুখী লেনে। দেখতে পাচ্ছি বেশ কিছু পিলারের ওপর এখানে গার্ডার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। হাটিকুম রোড ইন্টারচেঞ্জের পূর্ব পাশে যে নাটোরমুখী লেনগুলো রয়েছে সেই লেন থেকে আপনাদেরকে কাজের আপডেট জানাচ্ছি। এপাশে দেখতে পাচ্ছেন যে একটি র্যাম্প ইতিমধ্যেই উড়াল সড়কের জন্য নির্মাণের প্রস্তুতি চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন, এই সার্ভিস লেনটি অনেকাংশে হয়ে গিয়েছে। তবে এই ঈদে এই সার্ভিস লেনটি খুলে দেওয়া হবে কিনা কি সে সম্পর্কে কিন্তু এখনও কোনো সেরকম বিস্তারিত তথ্য জানা যায়নি। দেখতে পাচ্ছেন যে উড়াল সড়কের জন্য নির্মিত একটি র্যাম্প, যে র্যামের উপর দিয়ে গাড়িগুলো চলাচল করবে যখন এই উড়াল সড়কটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এপাশটিতে বেশ কিছু অংশে দেখতে পাচ্ছি যে নতুন করে কিন্তু পিলারগুলো বসানো হয়েছিল, সেই পিলারের উপরে কিন্তু এখনও গার্ডার বসানো হয়নি। তবে সড়ক নির্মাণের জন্য এখানে বালি দ্বারা অনেকটাই উঁচু করা হয়েছে পুরো অংশটি জুড়ে। এপাশে আপনারা দেখবেন যে এফপি উড়াল সড়কের জন্য বেশ কিছু পিলার নির্মাণ করা হয়েছে। এই এফপি উড়াল সড়কটি ডিপি উড়াল সড়কের সাথে যুক্ত হবে এই অংশে এসে, অর্থাৎ দুটো উড়াল সড়ক একই সাথে যুক্ত হবে। এই দুটি উড়াল সড়কের জন্য একটি র্যাম্প ব্যবহৃত হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাম্প ডি এই পাশে, আবার আমার হাতের বাম পাশে আপনারা দেখছেন যে র্যাম্প ডি যেমনটি বলছিলাম, এবং ডান পাশে এফপি পিলারের সাথে উড়াল সড়কটি দুটো একসাথে সংযুক্ত করা হবে এ পাশের অংশে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পিলারের উপর বর্তমানে গার্ডার বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। তবে ঈদের আগে মূলত সার্ভিস লেনগুলোকে প্রস্তুতির জন্য তারা কাজ করে যাচ্ছে। এই অংশগুলোতে কাজের অগ্রগতি তেমনটা চোখে পড়ল না। সার্ভিস লেনগুলোতে মূলত জোর দেওয়া হয়েছে যাতে করে সার্ভিস লেনগুলো খুলে দেওয়া যায় এবং ঈদের আগে হাটিকুম রোড ইন্টারচেঞ্জের যানজট কিছুটা হলেও যাতে অনেকটাই কমিয়ে আনা যায় সে লক্ষ্যেই কিন্তু কাজ করছে বর্তমানে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেনের যে ড্রেনের ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো ইতিমধ্যে ঢালাই করা হচ্ছে। পুরো অংশটিতেও কিন্তু এখন যে কাজের অগ্রগতি তেমনটা চোখে পড়ল না। বিশেষ করে যেমনটি বলছিলাম সার্ভিস লেনগুলোতে জোর দেওয়া হয়েছে। তবে এপাশেও কাজ করা হবে, সেটা মূলত ঈদের পরে। বন্ধুরা, আপনারা জানেন যে আলেঙ্গা রংপুর 4 লেন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে কাজ চলমান। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পিলার এবং তার উপরে গার্ডার, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বৃত্তাকারের মতো একটি উড়াল সড়ক। এপাশে ওপাশে মিলে মোট 4টি বৃত্তাকার উড়াল সড়ক নির্মাণ করা হবে। এই উড়াল সড়ক দিয়ে কিন্তু গাড়িগুলো প্রাথমিক অবস্থায় উঠবে, তারপরে বড় বড় যে আরও উড়াল সড়ক রয়েছে সেই উড়াল সড়কের সাথে মূলত যুক্ত হবে গাড়িগুলো, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাড়িগুলো অনায়াসে চলাচল করবে। সেজন্য ইন্টারচেঞ্জের কাজ অনেকটাই
কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। রংপুর ঢাকা মহাসড়কে গাড়ির চাপ তেমনটা চোখে পড়ছে না। ঈদের মাত্র আর 5 থেকে 6 দিন রয়েছে, তবে খুব সম্ভবত যে ঈদের ছুটিটি রয়েছে সব কিছু ছুটি হয়ে গেলে এপাশে গাড়ির চাপ অনেকাংশে বৃদ্ধি পাবে। তো চলুন আর এক পাশে যাওয়া যাক এবং সেখানে কাজের অগ্রগতি কী রকম সেটাই আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে বৃত্তাকারের পূর্ব পাশে যে উড়াল সড়কটি রয়েছে সেই উড়াল সড়কের উপর থেকে আপনাদেরকে চারপাশে দেখাচ্ছি। মূলত এখানে দেখতে পাচ্ছেন যে বালির বেড প্রস্তুত করা হয়েছে একটি বৃত্তাকার উড়াল সড়কের জন্য। উড়াল সড়কটির অংশ মূলত বগুড়ার দিক থেকে শুরু হয়েছে, যেটা ঘুরে ঢাকার সাথে যুক্ত হবে, অর্থাৎ ঢাকামুখী লেন যে দিকে রয়েছে সেই দিকে যুক্ত হবে। এখানে দেখতে পাচ্ছি যে উপরের অংশের ঢালাইয়ের কাজ কিছুটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই হাটিকুমরুল রোড ইন্টারচেঞ্জের যখন থেকে কাজ শুরু করা হয়েছে তখন থেকেই ধারাবাহিকভাবে আপডেট দিয়ে যাচ্ছি। প্রায় 1 বছর হলে এই কাজগুলো করা হচ্ছে এবং কাজের গতি এবং পরিধি প্রাথমিক অবস্থায় ধীর গতিতেও থাকলেও বর্তমানে অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে, সেইটা মূলত আপনারা সবাই জানেন। তবে ঈদের আগে সার্ভিস লেনগুলোতে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে, যার জন্য এই অংশগুলোতে কাজের অগ্রগতি তেমনটা চোখে পড়ল না। বন্ধুরা, সংক্ষিপ্ত ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়, ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।